তবে শুনছো, মধুটা বহুদিন ধরে পড়ে আছে, বুঝলে? খারাপ হয়ে যেতে পারে, খেয়ে নিতে হবে। What? না, মধু কখনো খারাপ হতে পারে না। তার কারণ মধু দীর্ঘদিন আমাদের ঘরে রাখা সত্ত্বেও মধু কিন্তু নষ্ট হয় না। তখন যখন মধুটা কিন্তু পিওর মধু। আচ্ছা, তোমরা কি জানো এই মধু খারাপ না হওয়ার কারণটা কি? তোমরা ঘরে অনেক সময় অনেক জিনিস খাদ্যদ্রব্য বিশেষ করে যেমন পাউরুটি বা কোনো রান্না করা তরকারি ইত্যাদি আমরা খারাপ হতে দেখি। তার কারণটা কি? না, তার কারণ হচ্ছে ওই খাবারের মধ্যে কি কম্পোজিশন রয়েছে সেইটা। সচরাচর আমরা যে খাবারগুলো খারাপ হয়ে যেতে দেখি, সেই খাবারগুলোতে জলের পরিমাণ কিন্তু থাকে প্রচুর বেশি। দেখো, জল হচ্ছে এমন একটা কম্পোজিশন যার জন্য কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ফাঙ্গাসের মতো মাইক্রোবসরা অ্যাটাক করে এবং তাদের কলোনি বিস্তার করতে পারে। তার জন্য জলের পরিমাণ যেখানে কম, সেখানে কিন্তু কোনো মতেই তুমি কোনো কলোনি দেখতে পাবে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি মধুতে জলের পরিমাণ কম? মধুতে জল থাকে না? দেখো, থাকে না বলাটা কিন্তু খুব খারাপ, ভুল হবে। কেন কি, এই বিভিন্ন ধরনের ফুল গাছে যখন নেকটার কালেক্ট করে একটা মৌমাছি, তখন কিন্তু সে সামান্য তার মধ্যে জল থাকে, বাট পার্সেন্টেজ কিন্তু খুব কম। মাত্র 17% জল থাকে। আর কি থাকে মধুতে? না, মধুর স্ট্রাকচারটা তৈরি করার জন্য তার মধ্যে থাকে সুক্রোজ 37-8%, আর থাকে গ্লুকোজ 30-31%, এবং এছাড়াও কিছু ইম্পর্টেন্ট মিনারেলস থাকে, কিছু অ্যাসিড থাকে, যে মধুকে এত সুন্দর বানাতে সাহায্য করে। এইবার প্রশ্ন হচ্ছে যে আজকালকার ডেটে অনেক মধুই কিন্তু 1-2 মাসের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। কারণটা তোমরা ভাবো। তার মানে নিশ্চয়ই সেই মধু আসল মধু নয়। ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।